আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই আন্দোলনের যুক্ত একাধিক সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে 4:30টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসানাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক ঘোষণার মাধ্যমে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণার পরপরই একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। তাদের সঙ্গে যুক্ত হয় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং কয়েকটি ছাত্র সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। শুক্রবার জুমার নামাজের পর থেকেই রাজধানীর মিন্টু রোডের প্রবেশমুখে আয়োজিত হয় একটি জনসমাবেশ। শাহবাগ ফোয়ারার পাশে নির্মিত একটি অস্থায়ী মঞ্চ ঘিরে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে সমাবেশে অংশ নেন নিহত ও আহতদের পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের সরকারি প্রজ্ঞাপন জারির দাবিতে আমাদের এই অবরোধ। 2014 সালের নির্বাচনের মতো যেন আর কোনো একতরফা নির্বাচন না হয়, সেটি আমাদের মূল লক্ষ্য। সমাবেশ শেষে তিনি মঞ্চ থেকে সরাসরি শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধের ঘোষণা দেন। এরপর মিছিলসহ আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে স্লোগান দিতে থাকেন। এই অবরোধের ফলে শাহবাগ, কাকরাইল মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন অসংখ্য সাধারণ মানুষ ও যাত্রীরা। তবে আন্দোলনকারীদের দাবি, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই অস্থায়ী দুর্ভোগ মানুষ মেনে নিচ্ছে। উল্লেখ্য, এর আগে গত 13ই মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা, শাহবাগ, কাকরাইল ও মিন্টু রোড এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছিল।